গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা মূলত কথা বলবো অল ইন্ডিয়ার এক্সপেক্টেড কাট অফ কতটা যেতে পারে। আমি আবারও বলছি, এক্সপেক্টেড কাট অফ কতটা যেতে পারে, যেটা আমাদের মনে হয়েছে ক্যালকুলেশন করে, সেটাই আমরা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আলাদাভাবে বলবো, ইডব্লিউএস, ওবিসি আর এসসি এসটির ক্ষেত্রে। আচ্ছা, যদি জেনারেলের ক্ষেত্রে দেখি, যারা ধরো জেনারেল সার্জারি নেবে তাদের ক্ষেত্রে 19,438, ইডব্লিউএসের ক্ষেত্রে 21,278, ওবিসির ক্ষেত্রে 20,599, এসসির ক্ষেত্রে 43,577 আর এসটির ক্ষেত্রে 75,759 নাম্বার থাকলেই কিন্তু অল ইন্ডিয়া কোটাতে একটা সুযোগ পাওয়ার ব্যাপার রয়েছে। আচ্ছা, প্যাথোলজি নিয়ে যদি কেউ এগাতে চায়, সেই ক্ষেত্রে জেনারেল কাস্টের ক্ষেত্রে 53,052, ইডব্লিউএসের ক্ষেত্রে 97,083, ওবিসির ক্ষেত্রে 71,666, এসসির ক্ষেত্রে 84,092, এসটির ক্ষেত্রে 1,72,249। যদি কেউ অপথ্যালমোলজি নিতে চায়, সেই ক্ষেত্রে 29,172 জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু প্রয়োজন, ইডব্লিউএসের ক্ষেত্রে 33,424, ওবিসির ক্ষেত্রে 28,321, এসসির ক্ষেত্রে 55,492, এসটির ক্ষেত্রে 82,653। ইএনটি যদি কেউ নিতে চায়, ইএনটির ক্ষেত্রে জেনারেল কাস্টে কাট অফ যেতে পারে অল ইন্ডিয়াতে 50% কোটাতে 31,995, ইডব্লিউএসে 33,957, ওবিসিতে 33,154, এসসিতে 50,299, এসটিতে 89,521। আচ্ছা, যদি অ্যানাস্থিসিয়াসে যেতে চায় কেউ, অ্যানাস্থিসিয়াতে যেতে চাইলে জেনারেল কাস্টের ক্ষেত্রে যেতে হবে 33,246। আচ্ছা, ইডব্লিউএসের ক্ষেত্রে যেতে হবে 36,941, ওবিসির ক্ষেত্রে 33,108, এসসির ক্ষেত্রে 53,330, এসটির ক্ষেত্রে 97,314। যদি কেউ সাইক্রাটিক্সে যেতে চায়, সেই ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে লাগবে 23,048, ইডব্লিউএসের ক্ষেত্রে 38,543, ওবিসির ক্ষেত্রে 35,862, এসসির ক্ষেত্রে 48,814, এসটির ক্ষেত্রে কিন্তু 1,46,000। কেউ যদি ওবিজি নিতে চায়, মোস্ট ডিমান্ডিং ব্রাঞ্চ গাইনোকোলজি, 16,018 থাকতে হবে জেনারেল কাস্টের জন্য, ইডব্লিউএসের জন্য থাকতে হবে 19,235, ওবিসির জন্য থাকতে হবে 17,908, এসসির জন্য থাকতে হবে 39,512, এসটির জন্য থাকতে হবে 76,308। অর্থাৎ এই র্যাঙ্কের ভেতরে যাদের র্যাঙ্ক রয়েছে তাদের জন্য কিন্তু অল ইন্ডিয়া কোটাতে এই বছর 2024-এ একটা সিট তোমরা ওবিজির জন্য ধরে রাখতে পারো নিজেদের। আচ্ছা, এরপরে জেনারেল মেডিসিন যদি দেখি, 6,033 রয়েছে ইউআরের জন্য, ইডব্লিউএসের জন্য 6,916, ওবিসির জন্য 13,146, এসসির জন্য 32,636, এসটির জন্য 50,304। রেডিও সব থেকে ডিমান্ডিং ব্রাঞ্চ, রেডিও 6,438, ইডব্লিউএসের ক্ষেত্রে 5,348, ওবিসির ক্ষেত্রে 9,009, এসসির ক্ষেত্রে 13,568, এসটির ক্ষেত্রে 24,790। আচ্ছা, এরপরে পেডিয়াট্রিক্স যদি কেউ নেয়, সেই ক্ষেত্রে তোমার ধরে রাখো ইউআরের ক্ষেত্রে 11,262 থাকলেই পেয়ে যাবে, ইডব্লিউএসের ক্ষেত্রে 14,576 থাকলেই পেয়ে যাওয়ার কথা, ওবিসিতে 14,645, এসসিতে 33,919, এসটিতে 50,550। অর্থ যদি দেখি, অর্থরও ডিমান্ড রয়েছে, এমএস অর্থ 15,277 রয়েছে জেনারেলের ক্ষেত্রে, ইডব্লিউএসের ক্ষেত্রে রয়েছে 17,052, ওবিসির ক্ষেত্রে রয়েছে 16,252, এসসির ক্ষেত্রে রয়েছে তোমার 40,000, এসটির ক্ষেত্রে রয়েছে 70,166। আরএমএ যদি দেখি, আরএমের ক্ষেত্রে লাগবে 12,224 ইউআরের ক্ষেত্রে, ইডব্লিউএসের ক্ষেত্রে রয়েছে 15,662, ওবিসির ক্ষেত্রে রয়েছে 15,197, এসসির ক্ষেত্রে রয়েছে 35,226, এসটির ক্ষেত্রে রয়েছে 62,834। এরপরে যদি এমার্জেন্সি মেডিসিন দেখি, সেই ক্ষেত্রে তোমার ইউআরের ক্ষেত্রে র্যাঙ্ক লাগছে 12,949। আচ্ছা, ইডব্লিউএসের ক্ষেত্রে লাগছে 20,673, ওবিসির ক্ষেত্রে লাগছে 18,181, এসসির ক্ষেত্রে লাগছে 35,934, এসটির ক্ষেত্রে লাগছে 59,962। এই হচ্ছে অল ইন্ডিয়াতে এক্সপেক্টেড কাট অফ। এর পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে র্যাঙ্ক ওয়াইজ তোমরা কোন ব্রাঞ্চ পেতে পারো, বা তোমাদের যে র্যাঙ্ক রয়েছে সেই ব্রাঞ্চে তোমরা যে ব্রাঞ্চটায় যাবে
সেই ব্রাঞ্চে গেলে কত টাকা খরচা পড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আদার স্টেটে, বা যেই স্টেট থেকে তুমি এমবিবিএস কমপ্লিট করেছো সেই সমস্ত স্টেটে। তো সেই বিষয়ে বিস্তারিত ভিডিও থাকবে, পারলে চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে রাখো রেগুলার আপডেটের জন্য। থ্যাংক ইউ।